হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সামনে নিয়ে চলে আসছি একটি নতুন ভিডিও। যে ভিডিওতে শঙ্কু সম্পর্কিত সমস্ত বিষয়গুলি আলোচনা করব। বিশেষ করে ক্লাস 10 এর সিলেবাসে শঙ্কুতে যে যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো যারা এই ভিডিওটি যারা বিশেষ করে 10 এ পড়ো তাদের জন্য বলছি, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। তো আসছি, আহ শঙ্কু কাকে বলে? শঙ্কু বলতে আমরা যেটা বুঝি, কোন একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই এই অক্ষকে স্থির রেখে, মানে এই অক্ষকে একেবারে ফিক্সড করে দিলাম, দিয়ে এইটাকে ধরে চারদিকে এরকম ঘোরানো শুরু করি। শুরু হলে এটাও এরকম করে ঘুরবে, এরকম ঘুরবে, এইরকম একটা বস্তু তৈরি হবে, এটা আমরা বলবো শঙ্কু। এই শঙ্কুর কয়েকটা উদাহরণ কেমন আছে? যেমন হচ্ছে আমরা যদি কুলফি খাই, ঠিক আছে, এইটা একটা শঙ্কু দেওয়া থাকে, ঠিক আছে। বরের টুকুর, ঠিক আছে, এরকম করে করা থাকে, এটা শঙ্কু। তো আসছি শঙ্কুর কটি তল। এইটা আছে বক্রতল, এইটা সমতল, আর এই বক্রতলের গা বেয়ে যে উচ্চতা সেটাকে আমরা বলবো তির্যক উচ্চতা। এই ছবিতে দেওয়া আছে তির্যক উচ্চতা। আর যেটা এইখান থেকে, প্রথম ছবিতে দেখো, এইখান থেকে এই পর্যন্ত এসি, এইটাকে বলবে ব্যাসার্ধ। এইটা এইটা ব্যাসার্ধ। আর এইখান থেকে যে পুরো একদম এ বি পর্যন্ত, এটাকে বলবো উচ্চতা, লম্ব উচ্চতা বল। এখানে শঙ্কু এই সমতলটা দেখো উপরে কেটে দেওয়া আছে, সমতল গোলাকার, এটা বৃত্তের মতো, তাই এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। আর এই বক্রতলের ক্ষেত্রফল যেটা হয়, এই বক্রতলটা যদি আমরা ঠোঙা দিয়ে এরকম করে মুড়ি, মোড়ার পর এরকম করে এরকম মোড়ার পর ঠোঙাটাকে আমরা কেটে নিই, কেটে মিলিয়ে দিই, তাহলে তোমরা দেখবে, তোমরাও পরীক্ষা করে দেখবে, মেলানোর পর এরকম করে একটা ত্রিভুজ তৈরি হয়ে যায়। এই, ঠিক আছে, ত্রিভুজ তৈরি হয়ে যায়। এই ত্রিভুজ তৈরি হয়ে গেলে তাহলে এই আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি, এই হাফ ভূমি, ভূমি মানে এইটা, এইটা ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির দৈর্ঘ্য, উচ্চতা বলতে এখানে লম্ব উচ্চ, এখানে বলছে এখানে লম্ব উচ্চতা নয়, এই উচ্চতাটা কিন্তু এই যে গা বরাবর তির্যক উচ্চতা, এই গা বরাবর তির্যক উচ্চতা, অর্থাৎ এই যে উচ্চতা, এটা কিন্তু তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। আর এই এই যে ভূমির দৈর্ঘ্য বলতে আমরা এই এই যে এই যে তোমার ত্রিভুজ, এই বৃত্তটা যেটা আছে আমরা কেটে দেওয়ার পর মেলে দিলে এই বৃত্তটাকে লম্বা হয়ে যাবে। এই বৃত্তের পরিধিটাই হচ্ছে এই ভূমির দৈর্ঘ্য। এই জন্য বৃত্তের পরিধি মানে 2 পাই আর। অর্থাৎ তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? তোমার হচ্ছে 2 পাই হাফ ভূমি, ভূমি মানে 2 পাই আর, কিন্তু উচ্চতা মানে এই তির্যক উচ্চতা, এই দুই দুই কেটে যাবে, কেটে গেলে কত হবে? পাই আর এল। তাহলে সমগ্র বক্রতলের ক্ষেত্রফল এটা। তির্যক উচ্চতা এটা কাকে বললাম সেটা বোঝা গেছে মোটামুটি। তো এখান থেকে কয়েকটা সূত্রে অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, আমরা জানি বৃত্তের ব্যাস থাকলে ব্যাসার্ধ বার করতে হয়। তো ব্যাসার্ধ, ব্যাকেটে আর সমান কত লিখবো? 14/2 সমান 7 সেমি। তির্যক উচ্চতা, তির্যক 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 উচ্চতা, উচ্চতা ব্যাকেটে এইচ সমান হবে কত? 12 সেমি। অতএব কি হবে? হম অতএব এখানে তোমার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বার করতে কি পরিমাণ কাগজ লাগবে, অর্থাৎ কাগজ দিকে বক্রতলটা শঙ্কুটা তৈরি করা হয়েছে, এই শঙ্কু কি পরিমাণ কাগজ লাগবে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল। অতএব কাগজের পরিমাণ পরিমাণ সমান
পাই আর এল, এটা সেমি, বর্গ সেমি হবে, ক্ষেত্রফল মানে বর্গ সেমি। তাহলে পাই মানে 22/7 বসাবো, আর মানে 7 বসাবো, এল মানে 12 বসাবো, বর্গ সেমি। তাহলে এখান থেকে 7 7 কেটে যাবে, এটা দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। 24/4, হাতে 2 থাকলেও 26, বর্গ সেমি। 80 পরেতে এখানে বলছি যে লম্বতকর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ আর দেওয়া আছে, আর সমান 1.5, দেখে বড় করে আমরা লিখতে পারি 15/10। আর উচ্চতা, তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা মানে তির্যক উচ্চতা মানে তির্যক উচ্চতা মানে করে দেওয়া আছে, ব্র্যাকেটে এল দেওয়া আছে। এল সমান কত দেওয়া আছে? এল সমান দেওয়া আছে 2 মিটার, 2 মিটার। তাহলে এখানে পার্শ্বতল ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতল ক্ষেত্রফল পাই আর এল। পাই মানে 22/7, 22/7, আর মানে হচ্ছে কত? 22/7 পরে আর আছে, আর এর মান হচ্ছে 15/10, আর তির্যক উচ্চতা 2। এটা কাটাকাটি করে দিবি, যা 2 5 10, 5 3 15, এটা 66/7, 7 9 63, 2/7। এবারে আসছি তোমার 3-এর প্রয়োগ। এখানে কি বলছে? কোন শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। ভূমি মানে কি? আমরা দেখেছি শঙ্কুর ক্ষেত্রে এটা আলাদা থাক। শঙ্কুর ক্ষেত্রে ভূমি বলতে শঙ্কুটা এরকম ছিল, এইরকম যদি থাকে তাহলে তার ভূমি বলতে কি এইটাকে বোঝাচ্ছে। এটা একটা বৃত্ত, এই বৃত্ত ব্যাসার্ধ যদি আর হয়, ভূমির ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার। বৃত্ত আমরা এটা আগে দেখেছি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, 9-এ পড়েছি। তাহলে এখানে কি হবে না, বৃত্তের ক্ষেত্রফল তোমাকে তাহলে কি করতে হবে না, প্রশ্ন ধরে নিতে হবে। ধরি ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান আর সেমি, হলো? ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি, হয়ে গেছে। এবারে তোমার কি লিখতে হবে? প্রশ্নানুযায়ী এখানে কি দেওয়া আছে না, পাই আর স্কয়ার সমান 78/4/7, বা এখানে আমরা করবো 22/7 গুণিতক আর স্কয়ার গুণিতক, এটাকে পূর্ণ ভাঙলে 7 8 56, 4 7 0 হবে 6 দিলে, ঠিক আছে। 7 7 49, 6 55। এখানে কি বলছে তাহলে 22/7, এখানে কি বলছে তাহলে আর স্কয়ার সমান কত লিখবো? 550 22/7 গুণিতক 7, এটা নিচে 22 হবে, 7 7 কেটে গেল, 2 22, 5 55, 0 হলো, 2 25 হয়ে গেল, 25 হয়ে গেল মানে বা আর সমান রুট ওভার হয়ে যাবে। প্লাস মাইনাস অবশ্যই হয়, কিন্তু আমরা প্লাস মাইনাস নিচ্ছি না কেন? আর গ্রেটার দেন 0 ভেবে, সমান 5, তাহলে আর সমান 5। পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করি, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। পাই মানে 22/7, আর মানে কত এখানে পেলাম 5, এল মানে কত ছিল? এল মানে ছিল, এল তির্যক উচ্চতা ছিল 13। এটা আগে লিখে নিতে হবে, আমরা লিখিনি আগে, প্রথমে লিখে নেবে যে তির্যক উচ্চতা, তির্যক তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান 13 সেমি। এটা লিখে দেবে, এটা বসিয়ে দিবে, এটা গুণ করে পূর্ণ ভেঙে নেবে, ব্যাস। এইটা গুণ করবে 22/7, পূর্ণ ভাঙবে, উত্তর হয়ে যাবে। আসছি এবারে আমরা বলছি সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যেটা বিচার করি, এই এটা একটা শঙ্কু। সমগ্রতল বলতে এই যে বক্রতল এটা যে আছে, তার সঙ্গে সঙ্গে এই যে এটা যে আছে, এই ক্ষেত্রফলটা, এইটার বক্রতল আমরা পেলাম পাই আর এল।
আর এটা যেহেতু বৃত্ত, এটা পেলাম পাই আর স্কোয়ার, তাহলে এটা দুটো যোগ করলে কি হবে, পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। তাহলে পাই আর কে কমন নিয়ে নিলে আর প্লাস এল, এটা সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। এবং এটা দেখবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। এখানে সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করতে বলছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে না, ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ করতে ব্র্যাকেটে আর সমান তোমার দেওয়া আছে 1.5, তাহলে দশমিকে তুলে নেবে 15/10, এটা বলে দিতে পারি সেমি। আর তির্যক উচ্চতা, বারবার দীর্ঘ হয়ে যাচ্ছে, তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান দেওয়া আছে কত 2.5, সূত্র ফেলাবে সমগ্র তলের ক্ষেত্রফল পেবে, বইটি করা আছে সমগ্র তলের ক্ষেত্রফল, এই জন্য বেশি আর করছি না। সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল বর্গ একক। পাই মানে 22/7, আর মানে কত, আর মানে 15/10, হ্যাঁ, আর এটা হবে 1.5 লিখে থেকে 2.5 লিখে দেব, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 22/7 গুণিতক কাটাকাটি করলে 5, 3/2 কিন্তু এটা যোগ করলে কত হবে না হচ্ছে 4, 40, 4.0 বা 4, শূন্যটা না লিখলেও চলবে 4। এটা এবারে কাটাকাটি করে 2 2 4 করে দিবি, করে দিলে এটা করে দিলে ব্যাস পূর্ণমঙ্গল উত্তর হবে। পরেরটা আসছে, এবারে বলছি দেখ, এটা এটা হচ্ছে ভূমির, এটাকে বলা হয় লোগনাথ সূত্র, একটু ভালো করে মনে রাখি। অর্থাৎ এখানে দেখ এল স্কোয়ার সমান আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার দেওয়া আছে। এখানে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এলটা আমরা এইটাকে তির্যক উচ্চতাকে ভাবি এবং এটা ত্রিভুজের অতিভুজ বলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, এই জন্য এটা করেছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এটা আমরা কখন ইউজ করি, যখন দেখবো এল দেওয়া আছে আর দেওয়া আছে, এইচ বার করতে বলছে, বা সরাসরি বার করতে বলেনি কিন্তু অঙ্কে হয়তো আয়তন লাগবে, কিন্তু এই যেটা দেওয়া আছে এইচ দেওয়া নেই, আয়তন বার করতে পারবি না, তখন তোদেরকে কি করতে হবে না, এটাকে এইচ বার করতে গেলে এই সূত্র, এই জন্য এটাকে লোগনাথ সূত্র বলা হয়েছে। দুটো দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে। এবারে এখানে মনে রাখার শর্তে আমি বলে দিই, যদি এল বার করতে বলে তাহলে এল সমান সবসময় তো রুটওভার হবে, কারণ সবগুলোর মাথায় স্কোয়ার আছে, যে কোনো একটা বার করতে গেলে একদিকে নিয়ে এসে তাকে ওদিকে রুটওভার দিতেই হবে, তাহলে রুটওভার দেবো। কিন্তু আমরা যদি বড়টা বার করি, এলটা সব থেকে বড়, এই যে অতিভুজ না, অতিভুজ সবসময় ত্রিভুজের সবগুলো বাহুর থেকে বড়, এই জন্য এটা আমরা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার করি। কিন্তু আমরা যদি এ আর বার করি, আমরা কি বার করবো, যদি আমরা আর বার করি রুটওভার তো হবেই, কিন্তু আরটা তো সবার ছোট, এল এর থেকে ছোট, তাহলে এখানে এল এর থেকে বাদ দিতে হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। বা আমরা যদি এইচ বার করি তাহলে আমরা রুটওভার দেবো, এলটা তো সবার থেকে বড়, তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। বাকিটা এমনি জেনারেল নলেজ হবে, এইখান থেকেই তোমরা বার করে নিতে পারো, কিন্তু তবু আমি বলে দিলাম। এখানে এখানে দেখো কি বলছে, এটা নিজে করে দেওয়া আছে, করে দেবো ভূমির ব্যাস, তাহলে তোমরা প্রথমে লিখবে ভূমির ব্যাসার্ধ, প্রথমে লিখবে ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান কত বলবে 20/2 সমান 10 সেমি। উচ্চতা, উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 25 সেমি। এখানে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে তোমার কি লাগবে, এল লাগবে, সরি এখানে তির্যক উচ্চতা দেওয়া আছে, সরি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে এল দেওয়া আছে, এল এল সমান দেওয়া আছে 25 সেমি, ঠিক আছে। এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এটা তো আমাদের এমনি হয়ে যাবে, সমগ্র তলের ক্ষেত্রফল তো সূত্র বোধ হয়ে যাবে, এটা কিছু না, এটা তোমাদের এমনি করতে বলবে। তাহলে সমগ্র, এখানে লিখবে সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, পাই এর মান 22/7 বসালি, আর এর মান বসাবি কত 10, তারপরে এখানে আর কত 10,
প্লাস এল এর মান কত 25, বসালে 22, 22 গুণিতক 10 গুণিতক 35, 7 5 35, 5 2 10 শূন্য হাতে থাকলো, 5 10 11 আর একটা শূন্য থেকে গেল, বর্গ সেমি। ব্যাস, এটা সমাধান করে দিতে। এবারে আসছি কি, এবারে আমরা এই সূত্র থেকে এখানে বলছে পরিধি বৃত্তের, শঙ্কুর বৃত্তের লম্বাবৃত্তাকার শঙ্কুর পরিধি এত সেমি। পরিধি বলতে এখানে বৃত্তাকার পরিধি, এই যে এই 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 পরিধির কথা বলছি, ভূমির পরিধি, ভূমির পরিধি, এই ভূমির পরিধির কথা। তো আমরা ধরে নেবো যে ভূমির ব্যাসার্ধ, এখানে আমরা লিখবো ধরি ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি। উচ্চতা কি দেওয়া আছে, উচ্চতা ব্র্যাকেটে এই সমান 20 সেমি। এখানে প্রশ্নানুযায়ী কি বলছে, প্রশ্নানুযায়ী কি লিখবো না, হচ্ছে শঙ্কুর পরিধি দেওয়া আছে। শঙ্কুর পরিধি মানে কি, শঙ্কুর পরিধি মানে 2πr সমান 660/7, ঠিক আছে? বা এটা লিখবো 2 গুণিতক 22/7 গুণিতক আর মানে কত, আর মানে এখানে সমান হচ্ছে যেটাকে আর আমরা জানি না, সমান 660/7। বা এখানে আমরা কি লিখতে পারি, আর সমান কত করতে পারি 660/7, যেগুলো এদিকে নিচে ছিল সেটা উপরে ওদিকে গেলে উপরে হয়ে যাবে, যেগুলো উপরে ছিল সেগুলো ওদিকে গেলে নিচে হয়ে যাবে। 7 7 কেটে গেল, 22 3 30, 2 15 বা আর সমান 15। এবার তির্যক উচ্চতা, তাহলে আমাকে এল বার করতে হয়েছে, তাহলে লিখবো তির্যক উচ্চতা, উচ্চতা ব্র্যাকেটে এল সমান, যেহেতু আমার এটা দেওয়া নেই বাকি দুটো দেওয়া আছে, তাহলে লঘুনাথ সূত্র চলে যাক, এল মানে দুটো যোগ ফল হবে, বড়টা যেহেতু এল তাহলে কি হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হবে। আর স্কোয়ারের মান কত, আর কত, আর আমরা এক্ষুনি পেলাম 15 স্কোয়ার, তার এইচ এর কত 20 স্কোয়ার, 15 আর 20 মেশালে কত হবে, 15 স্কোয়ার কত হবে 2 2 5 প্লাস 400, এটা এটা সরল করলে কত হবে, এটা হবে 625, 625 থেকে কত বেরোবে 25 বেরোবে, তাহলে তির্যক উচ্চতা সমান 25 সেমি। বুঝা গেল? এটা আয়তনের কথা বলছে দেয়, এটা বলছে এই একই ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ যায় এর ব্যাসার্ধ, একটা শঙ্কু নিয়েছে একটা চোঙ নিয়েছে, এই সম্পূর্ণ জল ভর্তি করে এখানে ঢালছে, এরকম করে একবার ঢালার পর এই ভর্তি হয়েছে, এটা দুবার ঢালার পর হয়েছে, যে 2বার ঢালার পর, এটা 3বার ঢালার পর সম্পূর্ণ ভর্তি হয়েছে। তার মানে কি এইটাতে এর 3টে শঙ্কু আছে, তাহলে একটা শঙ্কু মানে এর একে 3 দিয়ে ভাগ করলে হয়, এটাকে 3 দিয়ে ভাগ করলে তোমার কি বেরোবে, একটা শঙ্কুর আয়তন বেরোবে। আমরা জানি কি তোমার হচ্ছে এই চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, তাকে 3 দিয়ে ভাগ করছে, এই জন্য বলছে 1/3 গুণিতক পাই আর স্কয়ার এইচ, মানে চোঙের আয়তন, ওই জন্য 1/3 পাই আর স্কয়ার। তাহলে আয়তনটা বুঝে গেল, এটা আয়তন। আসছি এবারে বলছে স্কুলে ল্যাবরেটরিতে শুধু লম্বিতাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা দেখবো উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 4 ডেসিমি। তোমরা লিখে নেবে, মুখে মুখে বলে দিচ্ছি, তির্যক উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান, ব্র্যাকেটে এইচ সমান কত, এইচ সমান 5 ডেসিমি, 5 ডেসিমি। কি পরিমাণ জল ধরে, মানে আয়তন, ভিতরের কথা বলছে, আয়তন বার করতে হবে। আয়তন বার করতে গেলে কি লাগবে আমার, তোমার
তির্যক উচ্চ দেওয়া আছে এখানে, এখানে তির্যক উচ্চতা মানে এল, আর লাগবে, তাহলে আমার লিখবো ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান, আর ছোট বার করছি লগ্নাংশ সূত্র অনুযায়ী, তাহলে এল স্কয়ার থেকে বাদ দেবো কত, এইচ স্কয়ার, এল স্কয়ার মানে কত, এল স্কয়ার মানে 5 স্কয়ার, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, থেকে আমরা যদি সরল করি 25 মাইনাস 4, 25 মাইনাস 4 মানে 16, 16 সরি 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 25 মাইনাস 4 সমান কত হবে, 9 হবে, 9 মুছে দিই, 25 মাইনাস 4 সমান 9, তাহলে এটি কত হবে, 25 মাইনাস 4 9 এটা 4 স্কয়ার মানে 16, 16 এটা 9 মানে 3 সেমি। এবার এই 3 সেমিতে আমরা কি করব না ব্যাসার্ধ বের হলো, এবার আয়তন বার করবো, অতএব লিখবো আয়তন, অতএব আয়তন, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, আর ঘন একক 1/3 গুণিতক পাই মানে 22/7 গুণিতক আর স্কয়ার মানে কত, আর স্কয়ার মানে হচ্ছে 3 গুণিতক 3, 3 গুণিতক এইচ মানে কত, এইচ মানে 4, এবারে কাটাকাটি করে নেবে, একটা 3 একটা 3 কেটে যাবে, গুণ করে উপর বসাও, উপরে থাকবে আর নিচে 7, তারপর পূর্ণ ভেঙে নেবে, ঘন সেমি, এই সরি ঘন ডেসিমি হবে, ঘন ডেসিমি, ডেসিমি, ব্যাস এটাকে মাথায় রাখবে। তারপরে আসছে যদি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি দেওয়া থাকে, ভূমির পরিধি, এটা এটা আগেরটাও দেওয়া ছিল ভূমির পরিধি, তাহলে তোমার কি বার করতে হবে, ভূমির পরিধি, ভূমির পরিধি মানে 2 পাই আর, তাহলে এখানে বলবো কি না ভূমির পরিধি, এখানে দেওয়া আছে কি ভূমির পরিধি, ধরি ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার, ঠিক আছে, আর মিটারটাকে মিটার না লিখে এখানে ডেসিমি করে, ডেসিমি, তাহলে কি হবে আর ডেসিমি। এর উচ্চতা, ব্যাসার্ধ হলো, এর উচ্চতা, উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 45 ডেসিমি দেওয়া আছে, 45 ডেসিমি হলো। প্রশ্নানুযায়ী কি বলছে না, প্রশ্নানুযায়ী ভূমির পরিধি মানে 2 পাই আর, এইটা সমান কত দেওয়া আছে 2.2, বা 2 গুণিতক 22/7 গুণিতক আর এর মান কত, আর এর মান আমরা জানি না, সমান 2.2 মিটার ছিল, এটাকে তুমি যেহেতু আমরা 8টাকে ডেসিমিতে ধরেছি এটা গুণিতক 10 করে দাও, হয়েছে, বা এখানে আর সমান তাহলে কত লিখবে, এটা 10 গুণ করে দিলে 10 তুলে দিলে এই 10 করে যাবে, তাহলে উপরে থাকবে শুধু 22, এদিকটা 7 নিচে ছিল উপরে 7 চলে যাবে, নিচে 22 হবে, গুণিতক 2 হবে, 22 কেটে যাবে, তাহলে 7/2, তাহলে কত হলো আর মানে 7/2, শঙ্কুর আয়তন জিজ্ঞাসা করছে, অতএব আয়তন সমান, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, ঘন একক, জাস্ট মানটা বসাবো 1/3 22/7, আর এর মানটা কত 7/2 গুণিতক এইচ এর মানটা কত 45, এটা ঘন ডেসিমি বসাবো, ঠিক আছে, তাহলে এইটা কত হবে 7 দিয়ে কাটবে, 7 7 কেটে যাবে, 2 11 22 হয়ে যাবে, 3 15 হবে, তাহলে কত হবে 165 ঘন ডেসিমি, বোঝা গেল কি বললাম, বোঝা গেছে। এবার আসছি পরের পেজে, চারি সমকোণী ত্রিভুজ, এটাকে একটু ভালো করে বুঝি, সমকোণী ত্রিভুজ বাহু যার সংলগ্ন বাহু দুটি হলো 4 সেমি আছে, সংলগ্ন বাহু দুটি দীর্ঘ বাহুকে অক্ষ ধরে, তাহলে একটা ত্রিভুজ
আর একটা 4 একটা 3 বের হচ্ছে সংলগ্ন সমকোণ সংলগ্ন, এটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি দুই দিকে বা সংযোগ যুক্ত করে আছে যে বাহু, এই দুই দিকে তার যেটা দীর্ঘ বাহু মানে বড় বাহু, সেটাকে কেন্দ্র করে ঘোরানো হচ্ছে, এরকম করছে বললে একটা শঙ্কু তৈরি। এই শঙ্কু কি বলছে, পূর্ণাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে, আর হচ্ছে আয়তন। বইতে যেহেতু করে দেওয়া আছে আমি জাস্ট আমরা হিন্টসটা ধরে দিচ্ছি প্রথমে। তাহলে এই যে যার সাপেক্ষে ঘুরছে এটা হবে উচ্চতা এইচ, আর এই যে ভূমিতে যেটা পড়ে আছে এটা হবে আর, আর এটা হবে তির্যক উচ্চতা এল। বুঝা গেল? তাহলে আমরা আসছি প্রথমে কি বলছে না, এক্ষেত্রে আমরা লিখতে হবে এক্ষেত্রে ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 3 সেমি, উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 4 সেমি, তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান, এল মানে বড় রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর মানে কত 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 25 সেমি। এবারে তোমাদেরকে এটা দেখতে হবে যে এবারে এটা এল বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল, এইচ বেরিয়ে গেল। এবারে তোমাদেরকে এটা সূত্র যেরকম আছে সেরকম মিলিয়ে এটাকে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। যেমন হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, আয়তন একে 3 পাই আর স্কয়ার এইচ। মানগুলো বসাবে, বসিয়ে এটা তুমি করবে, হোম টাস্ক, হোমওয়ার্ক। ঠিক আছে, পরেরটাতে আসছে 12টা। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, বলে দিচ্ছি। লমিটার শঙ্কুর উচ্চতা যদি একবার কেউ না দেখে যায় তাহলে কিন্তু আর কোথায় প্রবলেম হবে একটু পরে বলে দিচ্ছি। তির্যক উচ্চতা অর্থাৎ তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান এখানে দিয়ে দেওয়া আছে, তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান দেওয়া আছে। সমগ্রতলের ক্ষেত্রফল মানে পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল এর মান দেওয়া আছে। ভূমি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করতে হয়েছে। এই জন্য ধরে নিচ্ছি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল এইটা, সূত্রটা এটা, পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল এর মান যেহেতু দেওয়া আছে। তোমরা শর্তানুসারে পাইসের সাব পাই আর এটা তাহলে আর প্লাস ব্র্যাকেটে আর প্লাস এইচ মানে এল, আর প্লাস ব্র্যাকেটে আর প্লাস 7, এল এর মান 7, এটা বসিয়ে এটাকে ওদিকে নিয়ে গেছে। 7 ভাগ ছিল ওদিকে 7 গুণ হয়েছে, 22 গুণ ছিল ওদিকে ভাগ হয়ে গেছে। এবারে কাটাকাটি করে এই পাস, এটা কাটাকাটি কিরকম হবে 4 দিয়ে তোমরা কাটাকাটি, ঠিক আছে, 4 দিয়ে কাটাকাটি করলে 4 25, আর এটা 4 দিয়ে করলে 4 2 4 3 12 27, 4 4 6 24, ঠিক আছে, 4 9 36, 4 6 24, ঠিক আছে। এবারে 22 দিয়ে কাটতে পারবো, 11 দিয়ে 22, 11 3 33, কত বল 3, 11 3 33, 6 বলে 11 6 66, আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 2 একে 2, এখানে হবে 2 6 12, 2 8 16। এবারে এটাকে 7 দিকে, 7 8 56, 6 হাতে 5 থাকবে, 7 6 42, হ্যাঁ 42 আর 5 47, 7 4 থাকলে 7 7 7 4, এই জন্য এটা 11 হয়েছে নিচে। তারপর কোনাগুনি গুণ করেছে, 25টা এক্সট্রা গুণ করে দিচ্ছি, তাহলে এটা গুণ করলে কত হবে আর স্কয়ার 7 আর 25 গুণ করলে 7 25 আর স্কয়ার, আর 7 আর 25 সাথে 175, আর এখানে 100 1176 কে এদিকে নিয়ে আসছে,
এই জায়গাটা প্রবলেম হবে, এই মিডিল টার্মটা যদি না প্র্যাকটিস করো এটাতে কিন্তু প্রবলেম হবে। এই মিডিল টার্ম ফ্যাক্টরটা তোমরা একবার করে দেখবে, বলতে এটা তো করে দেওয়া আছে 1 1 7 6, এটাকে তো তখন ভাঙতে হবে, 2 দিয়ে ভাঙো, 2 ভাঙো, এটাকে একবার নিয়ে আসবে, এটা 280 আর 105, তারপরে মিল টার্ম করে এটাকে বেরিয়েছে কত আছে আর এর মান কত বেরিয়েছে, সেটা আছে কি তোমার এটা যেটা আর এর মান বেরিয়েছে এখান থেকে তোমাকে এটা সরল করে নিবে। নেগেটিভ মানটা আমরা নেব না, কারণ ব্যাসার্ধ কখনোই নেগেটিভ হয় না, নেগেটিভ না নিয়ে এটা ব্যাসার্ধ ভূমি ব্যাসার্ধ বেরোবে। তো আসছি পরে, এটা বলছি দেখো উচ্চতার অনুপাত দেওয়া আছে 1.3, তার মানে আমরা উচ্চতা একটার উচ্চতা x ধরলে অপরটা 3x ভাবতে পারি, যেহেতু বইটি করে দেওয়া আছে করছি না। তারপর বলছে ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে না, এইটা ব্যাসার্ধের অনুপাত, তাহলে একটার উচ্চতা এখানে শঙ্কুর উচ্চতা বলছে এখানে h দিয়ে ধরো, তাহলে সুবিধা হবে, একটা h হলে একটা 3h, আর ব্যাসার্ধের অনুপাত তাহলে একটা 3r হলে অপরটা হবে r। তাহলে দেখাও যে আয়তনের অনুপাত, আয়তন বার করতে হলে 1/3 পাই r স্কয়ার, r মানে প্রথমটা এটা স্কয়ার, h মানে 3, h মানে সরি h মানে এটা h হবে, h মানে এটা কত হবে তোমার h মানে প্রথমটা, এটাকে সরল ইস্টু চিহ্ন দিলে, দিয়ে এখানে আবার 1/3 পাই আর স্কয়ার, আর মানে কত সেকেন্ডের আর স্কয়ার, h মানে কত 3h, এই আর স্কয়ার আর এইটা কিন্তু কেটে যাবে, এই আর স্কয়ার আর এইচটা কিন্তু কেটে যাবে, তাহলে এখানে হবে 1/3 গুণিত পাইও কেটে যাবে, সরি 1/3 পাইটা কেটে যাবে, তাহলে শুরু থাকবে কত 3 স্কয়ার মানে 9 ইস্টু এখানে 3 থাকবে, এটা কাটাকাটি করলে 3:1, এইটাকে তোমাদেরকে বলছি, ঠিক আছে। আচ্ছা হচ্ছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত দেওয়া আছে, এটা নিজে করতে বলছে, একই রকম ধরবে, ধরি শঙ্কুর উচ্চতা, ধরি প্রথম শঙ্কুর উচ্চতা 2h এবং দ্বিতীয় শঙ্কুর উচ্চতা 3h, ঠিক আছে। এখানে আগেরটাতে আমরা বলি আরেকটা জিনিস, এই যে h বা r যখন ধরবে এখানে সাইডে অবশ্যই লিখবে h গ্রেটার দেন 0, এখানে r গ্রেটার দেন 0, এটা লিখবে, বোঝা গেল কি বললাম, এটা লিখবে, ভাষাটা যেটা বলছি ওইরকমই ভাষাটা করবে। বুঝা গেল, আসছি এটাতে পরেরটাতে, আসছে এটা, এটা নিজের মতো করে করে নেবে, পরে একটু কমেন্ট করে জানাবে, যদি না পারো পরে আবার করে দেবে, ঠিক আছে। তো আসছি পরেরটাতে কি বলছে 15, এখানে বলছে একটি ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে, এটাও করে দেওয়া আছে এত সেমি, ভূমিতলের ক্ষেত্রফল মানে আমরা ব্যাসার্ধকে আর ধরি, তাহলে পাই আর স্কোয়ার, এটা ভূমিতলের ক্ষেত্রফল, এইটা দেওয়া আছে 13.86, এইখান থেকে মানে কি বার করবো, আর বার করবো, আর কত হয় বার করবো, বুঝে গেল, আর কত হয় বার করে নেবে। তারপরে কি বলছে তাঁবুটা তৈরি করতে 100 টাকার মূল্যে একটি ত্রিপল লাগবে, প্রতি বর্গ মিটারের মূল্য লাগছে কত, মোট কত টাকা লাগছে 5,775, এত টাকার মূল্যে ত্রিপল লাগছে, কিন্তু 1 বর্গ মিটার আনতে কত ত্রিপল লাগে না, 1 বর্গ মিটার আনতে ত্রিপল লাগে 150, তাহলে এত বাই 150, এটাই হচ্ছে ত্রিপলের ক্ষেত্রফল, ত্রিপলের ক্ষেত্রফল। আর ত্রিপলের ক্ষেত্রফল মানে কি, ত্রিপলটা তো এইভাবে টাঙানো হবে না, এইভাবে টাঙানো হবে, এরকম এরকম করে টাঙানো হবে, তার মানে এই বক্রতলের ক্ষেত্রফল যা এটাই ত্রিপলের ক্ষেত্রফল, তাহলে এটা যেটা বের হলো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল, তাহলে পাই আর এল সমান এটা দেওয়া আছে, কোনটা দেওয়া আছে 5,775 বাই 150, এটাই কাটাকুটি করলে কি হবে, পাবো উচ্চতা নির্ণয়, এখানে এইচ বেরিয়ে যাবে, এইচ
সরি আর, তোমার এল বেরোবে, এখান থেকে আর বেরোবে, আরটা নিয়ে সেখানে বসালে এলটা বেরিয়ে যাবে, এলটা যা বেরিয়ে যাবে, আর আর এল পেলে এবারে চলে যাবে লোগনাথ সূত্র, লোকনাথ লোকনাথ ব্যাস হয়ে যাবে কাজ শেষ। পরেরটাতে আসছি, পরেরটাতে আমরা এবারে শঙ্কুর, ঠিক আছে, পরেরটাতে আসছি কি শঙ্কুর, ঠিক আছে, শঙ্কুর এখানে বলছি দেখো, এখানে বলছি ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা পরে করাবো, ঠিক আছে। তো উদাহরণের অঙ্কগুলো করালাম, পরে আমরা অনুশীলন অঙ্কগুলো আর একটা ভিডিওতে দেবো। তো যারা শুনলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি যদি কোনো সমস্যা থাকে ভিডিওর মধ্যে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে, আমরা সেই সমস্যাগুলোকে মিটিয়ে নেবো, এবং যাতে ভিডিওটাকে আরো উন্নত মানের করা যায় সেটার চেষ্টা করবো। আমি জানি হাতের অক্ষরগুলো একটু প্রবলেম হচ্ছে, চেষ্টা করবো আর একটু হাতের অক্ষর ভালো করার, ঠিক আছে।